আল্লামা তারেক মনোয়ার বলেন মসজিদের নাম আহলে হাদিস রাখা জায়েজ নাই। এখন আমরা মসজিদের মধ্যে ভাগ করছি, এটা হলো সালাফি মসজিদ, এটা হলো আহলে হাদিস মসজিদ, এটা হলো হানাফি মসজিদ। হানাফিরা অবশ্য এটা লেখে না, কিন্তু আপনারা আহলে হাদিস সালাফি এটা লিখলেন কেন? কেন লিখেছেন? তারেক মনোয়ার, তাই না? তাই বলছি, তাই না? আহলে হাদিস সম্পর্কে আগে জানতে হবে তাকে। কথা বুঝতে পারছে? আহলে হাদিস নাম বলা জায়েজ নাই, তাহলে তো হানাফি বলা জায়েজ। হ্যাঁ, তা আপনারা অনেক কিছু জানেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন তাহলে? ধর শুনেন, মানহাজ আগে ঠিক করেন, আগে মানহাজ ঠিক করেন, তারপরে প্রশ্ন করেন। হ্যাঁ, বাংলাদেশে যে যত বড় বক্তা সে তত বড় মিথ্যুক। বুঝতে পারছেন আপনারা? ওরা মিথ্যারই ব্যবসা করে। আমার এলাকায় একটি মাত্র আহলে হাদিস জামে মসজিদ আছে, যেখানে জুমার খুতবা শুনতে গেলে আমার সমাজের মণ্ডল মসজিদের সভাপতিরা সমাজে রাখবে না বলে ধমক দেয়। এক্ষেত্রে আমার করণীয় কি? ধমক দিলে আপনি চলে যান, ওই সমাজে থাকার কি দরকার? বুঝেননি? যেখানে নামাজ পড়তেন তাদের সাথে সমাজ করেন। আপনার ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন এবং উচ্চস্বরে আমিন বলেন, এর কোনো হাদিসে দলিল আছে? না। তোমার দলিল কি দরকার? তুমি হাদিস কি পড়ো? কয়টা হাদিস নেবে? বুকে হাত বাঁধার আমিন বলার ওই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা নিয়ে যাও, তোমার চোর কি ঘুরে যাবে। দেখো কতটা দলিল নেওয়া আছে, খালি তো মানুষের গালি শুনেছো। আমাদের দেশে আহলে হাদিস ভাইয়েরা ওনারা আলাদা করেন নিজেদেরকে, এটা উচিত না। আহলে হাদিস মসজিদ নাম দিয়েছেন, এটাও উচিত না। মসজিদের নাম হবে আল্লাহর মসজিদ। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ সবগুলোর মালিক কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। আল্লাহ বলছেন মসজিদগুলোর মালিক আমি আল্লাহ নিজে, তুমি লেবেল লাও কখনো। কোন মসজিদের সামনে লাগানো দরকার না এটা হানাফি মসজিদ, এটা শাফি মসজিদ, এটা আহলে হাদিস মসজিদ। নো, চার ইমামই আহলে হাদিস ছিলেন, তুমি আলাদা করতেছো কেন? একজন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না, এটা উচিত না। আমাদের পরিচয় মুসলমান, ঠিক কি না? অন্য কোন পরিচয় আমাদের নাই। কালা ইন্নানি মিনাল মুসলিমিন, সূরা সাফফাতের ভিতরে আল্লাহ উত্তর দিয়েছেন। সেজন্য আমরা যখন মসজিদে যাব, আমার ভাইকে আমি নামাজের যে ভুলগুলো আছে সেগুলো আমরা শিক্ষা দিয়ে দেব। আমার ভাইকে আমি আদর করে আমার কাছে আনবো। আমিন জোরে বলে ফেলেছে, ইমাম সাহেব সহ মুসল্লিরা কয়টারে ধর, এটা আমিন পাইছে কোথায়? আরে আমিন তো পাইছে হাদিসে, জোরে বলছে, সমস্যা কি? তারে বুঝিয়ে দাও যে ইমাম যেভাবে পড়ে তুমিও সেভাবে পড়বা, ঠিক কিনা? ইমাম যদি জোরে পড়ে তুমি জোরে পড়ো, ইমাম আসতে পড়লে তুমি আসতে পড়ো, এতে কোনো অসুবিধার কিছুই নাই। আপনি আমিন জোরে পড়ার কারণে মসজিদ থেকে যে ইমাম বের করে দিয়েছে ও জালেমের খাতায় নাম লিখেছে, খবরদার। আল্লাহ বলেছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? রাসূলুর মসজিদে পেশাব করেছে একজন বেদুইন, তাও তিনি তাকে বের করেন নাই। বুখারী মুসলিমের হাদিস, সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, এই মসজিদে পেশাব করলে আপনারা কি করবেন? কথা কন না কেন? হয়তো মাইর দিবে, ওই যে আগে মাইর রেডি করে রাখছে। হ্যাঁ, সব তো আমরা তো সাহাবায়ে কেরামদের অনুসারী, আল্লাহ কবুল করেন। ওনারাও হাত গোছায় নিয়েছেন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বু'ইসতু মু'আসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সহজ করে দাও, কঠিন করো না, আমি সহজ করার জন্য এসেছি। সাহাবীদের হাত নেমে গেল। ওই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ে হাত তুলে বলছে আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন, বাকি মুসল্লিদের উপর আপনি রহম কইরেন না। এগুলো আমারে কিলাইতে ধরছে, এগুলি আমারে কিলাইতে ধরছে। তো মসজিদে পেশাব করেছে, বের করেন নেই, আপনি আমিন জোরে বলার কারণে বের করেন। কত বড় জালেম আপনি! বুঝিয়ে দেন ওকে। একটা ছেলে লন্ডন থেকে এসছে, সিলেটে কানাইঘাট একটা গ্রামে, ও জোরে আমিন বলছে। তো সিলেটের গ্রামের হুজুর কোনদিন জোরে আমিন শুনে নেই, বাহির দিয়া দৌড় মারছে মাগরিবের নামাজ। তো লোকেরা ধরলো তুমি দৌড়ো কিতার লাগি, কিতা জানি হামাই গেছি কি মসজিদের ভিত্তি, কিতা কি কিতা হইল। এটা ইমাম সাহেবরা জানবেন কয়ভাবে আমিন বলা যায়।
কোন কোন জায়গায় হাত ধরা যায় এটা ইমামের দায়িত্ব, তিনি জানেন, না জেনে যেন তিনি ইমামতির ওই জায়গাতে না দাঁড়ান। আপনাকে জানতে হবে 3 ইমামের লোকেরাই জোরে আমিন বলে। মক্কা শরীফে গেলে আমরা কি করি? কথা কন না কেন? আমরা জোরে বলি না? আমাদের দেশের লোকেরা আরো জোরে বলে। কইলাম এত জোরে কেন? কয় দেশেরটা আদায় করতেছি, দেশের কাফারা আদায় করি। আসতে বললেও হবে, আপনি এটা নিয়ে ঠেলাঠেলির কিছুই না, এগুলো মুস্তাহাব। হাত যেখানে বাজে বাজুক, সে মুসলমান, ঠিক কিনা? লুঙ্গি একটু উল্টা পাল্টা করে পড়ছে, মুসলমান, আপনার ভাই, তাকে আপনি ভালোবাসেন, সে তো নামাজে আসছে, এর চেয়ে বড় পরিচয় কি হতে পারে? তাহলে প্রথম সুন্নাহ হলো লা ইলাহা, দ্বিতীয় সুন্নাহ হলো শিরক মুক্ত জীবন, তৃতীয় সুন্নাহ 5 ওয়াক্ত নামাজ। কোথায় পড়বেন? কোথায়? মসজিদে। ঢাকার অদূরে একটা গ্রাম আছে, সেখানে অনেক পীররা বলে যে নামাজ পড়তে হবে না, শুধু সকাল বিকাল আমার কদম বুঝি, আমার পায়ের সামনে সেজদা দিলে হয়ে যাবে। আল্লাহ এক উসিলা আমার নিচে গত 5 দিন আগের দিন সেই এলাকায় ওই পীররা আইসা ধরছে, হুজুর আমাদের বিরুদ্ধে কিছু কয়েন না। আমি বললাম, ভাই, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা কোয়ার কোনো খাসলত আমার নাই, তবে শিরকের বিরুদ্ধে আমি কথা বলবোই। যারা সেজদা নেয়, যারা সেজদা দেয় আল্লাহ ছাড়া কাউকে, সবগুলো মুশরিক। খবরদার, এগুলো যেগুলো সেজদা নেয় এগুলোকে গ্রাম ছাড়া করো। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে আসে না, রাসূল বলেছেন আমার মন চায় এদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে। আমি পারি না শুধু শিশুদের কারণে। রহমতের নবী বলছেন আমি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যদি মহিলা এবং শিশু ঘরে না থাকতো। মসজিদের আযান শোনার পরেও যারা মসজিদে আসে না, মসজিদ তাদেরকে লানত দেয়। আপনি যাবেন কোথায়? মুমিনের পরিচয় হলো মসজিদ খুঁজে বের করবে, ঠিক কি না?